নেইমারের দুর্দান্ত গোলের পরও জিততে পারল না সান্তোস। দেখুন, আজকের ম্যাচে সান্তোস এবং ইন্টারন্যাশনালের লড়াই ছিল দুর্দান্ত। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল হয় এবং শেষ পর্যন্ত 2-1 গোলে সান্তোস ম্যাচটি হেরে যায়। পুরো প্রথমার্ধ জুড়ে দুই দলই রক্ষণাত্মক খেলেছে, কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই চিত্র বদলে যায়। খেলা শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মাথায় অর্থাৎ 46তম মিনিটে ইন্টারন্যাশনাল এক জটিকা আক্রমণে সান্তোসের রক্ষণভাগকে বোকা বানিয়ে প্রথম গোল করে এগিয়ে যায়। সান্তোস খেলোয়াড়রা তখনও নিজেদের গুছিয়ে নিতে পারেননি। পিছিয়ে পড়ার পর সান্তোস মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। আক্রমণের কেন্দ্রে ছিলেন নেইমার। ম্যাচের 56তম মিনিটে ইন্টারন্যাশনালের ডিবক্সে নেইমারকে ফাউল করা হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নেইমার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে 1-1 সমতায় ফেরান। গ্যালারিতে তখন উল্লাস ছড়িয়ে পড়ে। গোলের পর সান্তোস আরও চেপে ধরে ইন্টারন্যাশনালকে। নেইমার কয়েকবার ড্রিবলিং করে সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু ইন্টারন্যাশনালের গোলরক্ষক আজ বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। এরপর নেইমার ম্যাচের 89তম মিনিটে বদলি হয়ে উঠে যান। বদলি হওয়ার আগে নেইমার ভালোই খেলেছিলেন, তবে ম্যাচটি ড্রর দিকে এগোচ্ছিল বলে মনে হচ্ছিল। নির্ধারিত 90 মিনিট শেষ হওয়ার পর যখন সবাই ড্র ধরে নিয়েছিল, ঠিক তখনই ঘটে অঘটন। অতিরিক্ত সময়ে ইন্টারন্যাশনাল এক পাল্টা আক্রমণ থেকে জয়সূচক গোলটি করে বসে। সান্তোসের ডিফেন্ডাররা ক্লান্ত হয়ে পড়ায় মার্কিংয়ে ভুল করে ফেলে তারা, যার খেসারত দিতে হয় 2-1 গোলে হারে। সান্তোসের জন্য এটি ছিল এক হৃদয় বিদারক হার। বিশেষ করে নেইমারের পেনাল্টির গোলটি বৃথা যাওয়ায় সমর্থকরা বেশ হতাশ। অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে ইন্টারন্যাশনাল মূল্যবান 3 পয়েন্ট ছিনিয়ে নেয়। এই ম্যাচটিতে সান্তোস মোট 10টি শট নিয়েছে, যার 2টি শট ছিল লক্ষ্যে, এবং ইন্টারন্যাশনাল মোট 16টি শট নিয়েছে, যার 6টি শট ছিল লক্ষ্যে। তবে বল পজিশনে সান্তোস এগিয়ে রয়েছে। সান্তোস 60% বল পজিশন রেখেছে এবং ইন্টারন্যাশনাল 40% বল পজিশন রেখেছে। নেইমার ম্যাচ শেষে বলেছেন, নিশ্চিতভাবে এটা আমার শেষ বিশ্বকাপ। আমি জানি না এই বছরই আমি অবসর নিব কিনা, কিন্তু শেষটা খুব কাছেই। তাই আমি আমার পরিবার ও বন্ধুদের বলেছি, প্রতিটি ম্যাচ উপভোগ করো।